প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। দুই প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে বলেও জানিয়েছে পুলিশ। বিস্তারিত এসএম জিয়ার রিপোর্টে। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। গণমাধ্যমের এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে। তিনি জানান, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক ১৩ জন এবং সিটিটিসি কর্তৃক ৩ জন, ডিবি কর্তৃক ১ জন, মোট ১৭ জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। পুলিশ বলছে, দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে প্রচলিত ব্যবস্থার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধী যে দল বা মতাদর্শই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এই যে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব বিঘ্নিত করার জন্য যারা চক্রান্ত করতেছে, তাদের বিরুদ্ধে অ্যান্টি টেররিজম অ্যাক্টের ৬-১ ধারায় একটা মামলায় অনেকগুলো আইন নিয়ে আমরা মামলাটা নিচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও সহিংসতা ছড়ানোর অভিযোগে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন নজরুল ইসলাম। এসএম জিয়া, গ্রিন টিভি, ঢাকা।